বৌমা, বলি ও বৌমা। হ্যাঁ মা, কি করছো তুমি? এই ভাবলাম বসে আছি তাই একটু নেল পালিশ করি, অনেকদিন ধরে নেল পালিশ করা হয় না তাই। ও, বলি বাড়ির সব কাজ হয়েছে তো? হ্যাঁ মা, আমার তো সব কাজ হয়ে গেছে। না, আমি বলি হঠাৎ নখ পালিশ করতেছো তুমি? কাউকে দেখাতে দেখাতে হবে নাকি? না, বলি মাথায় এই লাল টিকাখানা উঠে যাওয়ার পর আর তো কিছু দরকার পড়ে বলে আমি মনে করি নে। দেখো বৌমা, ভালো কথা বলতেছি, কান খুলে শুনে রাখো। কিন্তু মা, এই নখ পালিশ পরো আর যাই পরো না কেন তুমি, আমার বাবুর মনের মতন কিন্তু তুমি কাউকে পাবে না, আমি বলে রাখলুম। আর তুমি যে পড়ছো না, আমি বুঝতে পেরেছি তুমি কোনো অন্য পুরুষের মন জয় করার জন্য যেতেছো। আসলে যে কিছুদিন পর বাবা, সব কাজ শেষ, কিন্তু মা ওখানে কি করছে? অনেকক্ষণ তো হলো ঢুকেছে মা ঘরে, দেখি তো একবার আড়াল থেকে। ও বাবা, মা এখানে বসে বসে নেল পালিশ পড়ছে। আর সেদিন যখন আমি পড়েছিলাম তখন যা করেছিল, দাঁড়া দেখাচ্ছি মজা কেমন লাগে, দাঁড়া। ও গো, আমার কি সর্বনাশ হলো গো মা, কি করো আমি? কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে বৌমা? তুমি এরকম করে কাঁদতেছো কেন? কি হয়েছে? কেন মা, আপনি তো সেদিন বলেছিলেন মাথায় লাল টিকা উঠে গেলে নাকি নেল পালিশ পরতে নেই, তাহলে আপনি নেল পালিশ কেন পরছেন বলুন তো? হ্যাঁ, একটু পরছি তো, কি হয়েছে? আপনি কি আমার শ্বশুর মশাইকে ছেড়ে দিয়ে চলে যাবেন মা? আপনার কি অন্য কোনো শ্বশুর মশাই পছন্দ হয়েছে? আমি সেইটা কইনি, আমি বলেছি ভাই আমার পোড়া কপাল, আপনি তাকে দেখাতে নেল পালিশ পরছেন। এ ভগবান, আমি কোথায় যাই ভগবান। বলি হ্যাঁ গো ঘন্টুর বাবা, তুমি কি কিছু শুনতে পাচ্ছ নাকি? তোমার মা তোমার জন্য নতুন বাবা আর আমার জন্য নতুন শ্বশুর আনতে চলেছে গো। তুমি কিছু একটা করো গো, কিছু একটা করো। আরে মা, আপনি যাচ্ছেন কোথায়? ভালো লাগে না। আরে নতুন শ্বশুর মশাই ফটোটা তো দেখিয়ে দিয়ে যা।